আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে এসেছি ঢাকার অদূরে মিরপুর ১ এর দিয়াবাড়ি এলাকায়। এটা তুরাগ নদীর তীরে ওয়াকওয়ে, খুবই সুন্দর হাঁটার রাস্তা। সরকার কর্তৃক একটা প্রজেক্টের মাধ্যমে এটা রাজধানীর সদরঘাট এলাকা থেকে মিরপুর, মোহাম্মদপুর, বেড়িবাঁধ এই এলাকা থেকে তুরাগ নদীর পাশ দিয়ে এই সুন্দর ওয়াকওয়েটি নির্মাণ করা হয়েছে। এটি তুরাগ নদী এবং ওয়াকওয়ের পাশে চমৎকার কিছু ফুলের গাছ, এগুলো প্রজেক্টেরই অন্তর্ভুক্ত বলে মনে হচ্ছে। দেখতে পাচ্ছি বাহারি রঙের ফুল গাছ দিয়ে এই পাড়গুলোকে সজ্জিত করা হয়েছে। এখানে আসলে আপনার মনটা প্রফুল্ল হয়ে যাবে। একদিকে নদীর সাথে বিভিন্ন জলযানের চলাচল। এখানে একটি টার্মিনাল রয়েছে, লঞ্চ টার্মিনাল। এখান থেকে আগে হয়তো বিভিন্ন স্থানে যাওয়া যেত, এখন সম্ভবত এটি বন্ধ রয়েছে। আর রাস্তার পাশেই এমন সুন্দর সুউচ্চ বিল্ডিং রয়েছে। আমরা ওয়াকওয়ে দিয়ে যদি সামনের দিকে হাঁটি, আরও বেশ কিছু জিনিস দেখতে পাবো। নদীতে অবশ্য এখন পানি কম আছে, তারপরেও নদী তো নদীর সৌন্দর্যটা ভাষায় প্রকাশ করার মতো না, যেটা আল্লাহ পাকের একটা অপরূপ সৃষ্টি। এখানে এই মৃদু রোদে এবং সুন্দর বাতাসে মনটা খুব প্রফুল্ল হয়ে উঠছে। এখানে এসে একটা জিনিস দেখে আমার একটু অবাক লেগেছে, সেটা হলো নদীর ঠিক ওপারে এখানে দেখতে পাচ্ছেন যে জনবসতিগুলো আছে, তাদের আসলে আসা যাওয়ার জন্য কোনো ব্রিজ নেই। এটা তাদের একমাত্র বাহন হচ্ছে এখানে নৌকার মাধ্যমেই ওপার থেকে এপারে মানুষ যাতায়াত করতে হয়, প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হয়। এটা খুবই অবাক করা একটা বিষয় আমার কাছে। ঢাকার এত কাছে হয়েও এই সামান্য ছোট্ট একটা নদীর উপরে একটা ব্রিজের অভাবে ওপারের এতগুলো মানুষ আসলে যাতায়াতের জন্য তাদেরকে দুর্ভোগ পোহাতে হয়। এটা যতদূর আমি জেনেছি যে কয়েকবারই ব্রিজ করার জন্য এখানে উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু স্থানীয় বিভিন্ন সমস্যার কারণে এটা বাস্তবায়ন হয়নি। আমরা সামনে ওই দিকটাতেও যাব যেখানে ব্রিজ হওয়ার কথা। এই যে এখানেই আসলে ব্রিজটা মূলত হবে। এটা দেখতে পাচ্ছি 2024 সালের জুলাই মাসে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সে সময় সরকার পতনের কারণে একটা ট্রানজিশন পিরিয়ডের ভিতর দিয়ে যায়, যে কারণে হয়তো ঠিকাদার কাজটি বন্ধ করে পালিয়েছে। এই স্থানেই মূলত সেই ব্রিজটা হওয়ার কথা। এই ব্রিজটার সাথে কানেক্টিং হলে ওপারের অসংখ্য মানুষের সাথে সরাসরি ঢাকার যোগাযোগ স্থাপন হবে, মিরপুর ১-এর সাথে যোগাযোগ স্থাপন। দেখেন কত বড় বিল্ডিং ওই পাশে তৈরি করেছে, কিন্তু আসা যাওয়ার কোনো রাস্তা নেই। আমার কাছে এই ফুল গাছগুলো খুবই চমৎকার লেগেছে। এটা এই প্রজেক্টের অন্তর্ভুক্ত, কিন্তু মানুষ এগুলোকে নষ্ট করে নাই। দেখেন একটি কুকুর এখানে পানির ভিতরে, সে গরমে পানিতে একটু প্রশান্তি নিচ্ছে। আর এই যে এগুলো যখন খালি অবস্থায় যায় তখন অনেক উঁচু থাকে, আর যখন খরা অবস্থায় যায় তখন
এরকম পানির মধ্য দিয়ে একেবারে যায়। এখানে সূর্যের আলোয় সোনা ঝলমলে রোদ।